আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। নতুন আরেকটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। আর আজকে তৈরি করে দেখাবো একদমই নতুন পদ্ধতিতে কাঁচা তাল দিয়ে মজাদার একটি বড়া রেসিপি। আশা করি আজকের রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। মূল উপকরণে চলে যাচ্ছে। তো তালের বড়া তৈরিতে অবশ্যই তাল লাগবে। এখানে আমি কাঁচা তাল দিয়ে আজকের বড়াটা তৈরি করব। তো অফ ক্যামেরা আমি এইভাবে তালের পাল্পটা তৈরি করে রেখেছিলাম। একদম ঘন করে তৈরি করে ছেঁকে নিয়েছি যাতে আঁশ না থাকে। এক পাশে সরিয়ে নিচ্ছি তালের পাল্পটা। এদিকে একটি সার্ভিং বল দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি প্রথমে চালের গুঁড়া 1 কাপ। এখানে আমি মাঝারি কাপ নিয়েছি, মাঝারি সাইজের 1 কাপ চালের গুঁড়া। আর যে কাপে করে চালের গুঁড়া নিয়েছি সেই কাপে করে একই কাপে করে ময়দা দিচ্ছি। সম পরিমাণ চালের গুঁড়া, সম পরিমাণ ময়দা দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এবারে শুকনো উপকরণগুলো ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। 2-3 মিনিট মতো মেখে নিয়েছি। এবারে দেখো যে কাজটা করব, মাঝখান থেকে এই যে শুকনো উপকরণটা এটা একটু সরিয়ে নিচ্ছি, মাঝখান থেকে জায়গা করে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি তাল, যে তালের পাল্পটা ওকে আমরা তৈরি করে রেখেছিলাম। এখানে আমি 4 চামচ করে 3 চামচ তাল দিচ্ছি। এভাবে করে কম বেশি করে তৈরি করে নিতে পারবে। এটা 2-3 দিন ফ্রিজ ছাড়া এমনিতে ভালো থাকে। এবারে ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে একদম সফট একটি ডো তৈরি করে নিচ্ছি। এই ডোটা এখন ঢেকে রাখবো আমি 15 থেকে 20 মিনিট। তো এই টাইমটা আমি কাজে লাগাবো 15-20 মিনিট। এখানে দেখো আমি শিরা তৈরি করে নেব। মাঝারি কাপের 1 কাপ চিনি দিয়েছি আর একই কাপে করে 1 কাপ পানি দিচ্ছি। পানির পরিমাণটা আমি কমে দিলাম যাতে শিরাটা তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। শিরাটা ফুটে উঠেছে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটি এলাচ, বড় সাইজের একটি এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। অনবরত নেড়ে নিচ্ছি শিরাটা যাতে ধরে না যায়। তারপর একটু ধরে গেছে, সুন্দর একটি কালার এসে গেছে, শিরাটা তৈরি হয়ে গেছে। আমি উঠিয়ে এক পাশে ঢাকা দিয়ে সরিয়ে রাখছি। আর এদিকে দেখো আমার যে আটার ডোটা সেটা কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে, অনেকটা ফুলে উঠেছে। আবারও আলতো করে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। তো হাতে আমি তেল লাগিয়ে নিয়েছিলাম, আবারও তেল লাগিয়ে নিচ্ছি। এখান থেকে এবারে ছোট ছোট লিচি করে হাত দিয়ে গোলা করে নেব। আর এই মুহূর্তে ছোট্ট একটি অনুরোধ করব, আমার আজকের রেসিপি যদি তোমাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিই প্লিজ। তোমার একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। অফ ক্যামেরায় সম্পূর্ণ গোলাগুলো তৈরি করে নিয়েছি। দেখো এখনই কতটা সুন্দর আর লোভনীয় লাগছে মাশাআল্লাহ। এদিকে চুলায় তেলটা গরম করে নিয়েছি আর গোলাগুলো তৈরি করা হয়ে গেছে আমার। চুলাটা মিডিয়াম রেখে এক এক করে সম্পূর্ণ গোলাগুলো দিয়ে দেব। দেওয়া হয়ে গেছে। 2 মিনিট মতো অপেক্ষা করছি। অপেক্ষা করার পরে চিকন একটা কাঠি দিয়ে উল্টিয়ে দিচ্ছি আলতো করে। চুলার আঁচটা একদমই বাড়ানো যাবে না, মিডিয়াম টু হাই এর মাঝখানে রেখে আমি এই তালের বড়াগুলো ভেজে নেব। এক পাশ থেকে একটু শক্ত হওয়ার পরে অন্য পাশটা উল্টিয়ে দেব। চুলার আঁচটা হাই করে দিলে উপর থেকে পুড়ে যাবে, ভেতরটা হবে না। তো একটু টাইম নিয়ে ধৈর্য ধরে লাল লাল করে তালের বড়াগুলো ভেজে নিতে হবে। সম্পূর্ণ বড়াগুলো উল্টানো হয়ে গেছে। এবারে আমি বড়াগুলোকে কিন্তু একা ছেড়ে দেব না, এটাকে কিন্তু আমি অনবরত কাঠি দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে ভাজবো, তা না হলে এক পাশ পুড়ে যাবে, অন্য পাশ হবে না বা ভেতরটা হবে না। এই কাজটা একটু টাইম নিয়ে করতে হয়। আসলে খুব বেশি টাইমও লাগে না, আমার প্রায় 5-6 মিনিট মতো টাইম লেগেছে। 2 মিনিট আবারও অপেক্ষা করেছি। অপেক্ষা করার পরে দেখো সুন্দর একটি কালার এসে গেছে আর খুবই সুন্দর স্মেল ছড়াচ্ছে। কি বলবো, আসলে বলে বোঝাতে পারবো না। তো তোমরা যখন বাসায় তৈরি করবে তখন কিন্তু এই স্মেলটা পাবে। আমার কাঙ্ক্ষিত যে কালারটা সেটা কিন্তু চলে এসেছে, এর চেয়ে বেশি কালার আনার দরকার নেই। শিরাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, তো তোমাকে কিন্তু যে কোনো একটা গরম রাখতে হবে, হয়তো শিরা কিংবা পিঠা। তো আমি পিঠাগুলো গরম গরম অবস্থায় শিরার মধ্যে দিয়ে দিয়েছি, যেহেতু শিরাটা ঠান্ডা হয়ে গেছে। তা না হলে কিন্তু রসটা ঢুকবে না। যদি শিরাও ঠান্ডা হয়ে যায়, পিঠাও ঠান্ডা হয়ে যায়। তো পিঠাটা উঠানোর পরে আমি কিন্তু দিয়ে দিয়েছি। বারবার করে নেড়ে দিচ্ছি কাঠি দিয়ে। কয়েক মিনিট অপেক্ষা করেছি। অপেক্ষা করার পরে এবার আমি তালের বড়াগুলো উঠিয়ে নিচ্ছি। আর এভাবে তৈরি করে কয়েকদিন সংরক্ষণ করে রাখা যায়। নর্মাল ফ্রিজেও রাখতে পারো। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই তালের বড়াটা পছন্দ করবে। এটা উপরটা একদম মুচমুচে আর ভিতরটা একদম রসালো, রসে টইটম্বর।
এবারে পরিবেশনের পালা। আমি একটি পিঠা ভেঙে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এটা কিন্তু ফেটে গেছে নিচ থেকে। ক্যামেরার সামনে এনে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো ভেতরটা একদম রসের টই টুম্বুর হয়ে গেছে। কেমন লাগলো আজকের রেসিপি? ভালো লাগলে একটি লাইক করে দিও। আর প্রতিদিনই নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।